একজন তার কিডনি বিক্রি করতে চায়, কারণ এটা না করলে মামলা থেকে বাঁচার আর কোনো উপায় নেই তার। আরেকজন মামলার চাপ সামলাতে না পেরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারাই গেছে। আরো অনেক মানুষ মামলার ফাঁদে আটকা পড়ে দিশেহারা অবস্থায়, অথচ মানুষগুলো নিজেদের জীবনমানের উন্নয়নের জন্য একটা সমিতির সদস্য হয়েছিল, আর এখন এমন ফাঁদে আটকা পড়েছে যে বেরিয়ে আসার কোনো অবস্থাই নেই তাদের। কেন এমন অবস্থা হলো সেটা জানতেই অনুসন্ধানে নামে তালাশ টিম। তারপর সেই অনুসন্ধান শেষে পাওয়া গেল স্বপ্ন ভাঙার এক স্বপ্ন তৈরির গল্প। কোনো ঘটনার প্রাথমিক তথ্য আর অনুসন্ধানের বাস্তবতা এক জিনিস নয়। এতক্ষণ আপনারা যেসব তথ্য জেনেছেন সেসবও নিশ্চয়ই একটা দীর্ঘ প্রক্রিয়ার শেষে এসে ঘটেছে, কিন্তু অনুসন্ধান তো শুরু করতে হবে কোনো এক জায়গা থেকে। তালাশ টিমের এবারের গন্তব্য সিলেট। সিলেটের আদালত পাড়া। কার্যদিবসে আদালত চত্বরে গেলে একটা বিশেষ সমবায় সমিতির কোনো না কোনো সদস্যের সাথে দেখা হবেই। কেউ মামলায় হাজিরা দিতে আসে, কেউ মামলার শুনানিতে আসে, কেউ বা পাল্টা মামলা করতে আসে। সব মামলার একই ধরন, একই ধারা। মামলার বাদী এবং বিবাদী সবাই স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতির সদস্য। এবার কয়েকটি মামলার কাগজের দিকে নজর দেয়া যাক। ফয়েজুল কয়েস মোহাম্মদ আহবাব আহমেদের বিরুদ্ধে 10 লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেছে। ফয়েজুল কয়েস স্বপ্নতরী সমবায় সমিতির চেয়ারম্যান, আর আহবাব ওই সমিতির সদস্য। তুলটিকরের মোস্তফা কামাল, রইস আহমদ এবং শফিক উদ্দিন সাজ্জাদ খানের বিরুদ্ধে দুটি আলাদা চেক ডিজঅনারের মামলা করেছে। টাকার পরিমাণ 9,80,000 করে। এই বাদী মোস্তফা কামাল স্বপ্নতরী সমিতির পরিচালক, রইস এবং শফিক সমিতির সদস্য। স্বপ্নতরী সমিতির অর্থ সম্পাদক রেজাউল হোসেন রাজু সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 4,90,000, মাহমুদ রিয়াদ বিন রশিদের বিরুদ্ধে 7 লাখ এবং গুলজার আহমদের বিরুদ্ধে 2 লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেছে। লোনের এগেইনস্টে তারা জামানত হিসাবে ব্ল্যাঙ্ক চেক রাখে। যারা টাকা নিছে এদের উপর মামলা করছে। আমি গ্রান্টার, আমার উপর 9,80,000 টাকার মামলা করছে। এতক্ষণ আপনারা হাতে গোনা কয়েকটি ঘটনার কথা জানলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি হলো 200-রও বেশি মানুষ এমন মামলার শিকার। অথচ মানুষগুলো ঋণ নিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে গিয়েছিলেন অথবা জীবনে কিছুটা সচ্ছলতা আনতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের পথেই নামতে হলো। সিলেটের চৌহাট্টা পয়েন্ট। ঋণের জালে আটকে পড়া মানুষদের মানববন্ধন চলছে। ফেস্টুনের লেখাগুলো ভালো করে দেখলেই মানববন্ধনের কারণ আরো স্পষ্ট হয়। মানববন্ধনকারীদের ভোগান্তির বিষয়গুলো স্পষ্ট। আমি 1 লাখ টাকা নিছিলাম, আমরা 1.5 লাখ টাকা দিছি। 1.5 লাখ টাকা তো আমি 2.5 বছর শোনাও দিছি, এরপরেও আমি 10 লাখ টাকার মামলা। তার মানে এরা সবাই প্রতারিত। খাদিমনগরের রুজি বেগম স্বপ্নতরী সমবায় সমিতির কাছ থেকে 1 লাখ টাকার ঋণ নিয়েছিল। তার বিনিময়ে 15 লাখ টাকার গ্যারাকলে পড়েছে। 2 বছর থেকে মামলা খাই, এখন গত বৃহস্পতিবারে আমার সাজা দেওয়া হয়েছে। 1 বছর 15 লাখ টাকা ফাইন হয়েছে। এখন সোয়েটার আমার কাছ থেকে নেওয়া হয়েছে, গলাত ফাঁস লাগানি ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমি যদি এই মামলায় আপিল করতে হয়, আমাকে আগে 10 লক্ষ টাকা কোর্টে জমা দিতে হবে। এই আইনটা আমি অবশ্যই আমি বলতে কোনো দ্বিধা নেই যে ইট ইজ এ ব্ল্যাক ল। স্বপ্নতরী কেমন সে তরী যেখানে উঠলে পরিণতি রুজি বেগমদের মতো হয়? এবার তাহলে সেই স্বপ্নতরী সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক, দেখা যাক কোন আদর্শে চলে তারা। স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি। সিলেটের শিবগঞ্জ এলাকার সোনাপাড়ায় এই সমিতির প্রধান কার্যালয়। সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এই প্রতিষ্ঠান 2009 সালে কার্যক্রম শুরু করে। উদ্দেশ্য সভ্যগণকে সমবায়ের 7টি চেতনায় আবদ্ধ করে জীবনযাত্রার মান ও আর্থসামাজিক উন্নয়ন।
সমবায় অধিদপ্তরের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা যাচ্ছে সমিতির মোট সদস্য সংখ্যা 152। ফয়েজুল কয়েসের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটিতে একজন করে সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ আর 5 জন সদস্য আছে। সমবায় সমিতি বা কিতা তোমার এটা মাইন্ড নাই যে এরকম আমরা চলমু খাতা কলম লইয়া এরপরে এমন এক সাড়া যে করলাম বিভিন্ন জায়গাতে না ভাই আপনারা সমিতি করলাম আমরা কইলা না বলে ভাই আমরা তো ইলা জিও নাই, বাধ্যই আমরা বই ছাপাইলাম, বাধ্যই আগে আমরা একটা অফিস করতে জিও করলাম। সমিতির এই বিমা বইটি দেখুন। 2014 সালে সমিতির সদস্য সংখ্যা 2500 ছাড়িয়েছে। বর্তমানে 3000-এরও বেশি সদস্য আছে স্বপ্নতরী সমবায় সমিতির। চেয়ারম্যান এবং তার অধীনে 10 জন পরিচালক কাজ করে। যতজন পরিচালক আছে ততজন সহকারী পরিচালকও আছে, কিন্তু পরিচালকের কোনো পদই অনুমোদিত ব্যবস্থাপনা কমিটিতে নেই। আর যে বীমা করার জন্য বই করা হয়েছে সেই বীমা কি অনুমোদিত? সঞ্চয় তারা যে সঞ্চয় দেয় অথবা ঋণ নেয় ওইটার একটা পাস বই থাকবে, ওইখানে বীমার কথা বলার সুযোগই নেই। স্বপ্নতরী সমবায় সমিতির অফিসের সময় হলো রাত 8টা থেকে 11টা পর্যন্ত, কিন্তু সেখানে গিয়ে অফিস সহকারী হুমায়ুন কবির ছাড়া কাউকে পাওয়া গেল না। সমিতির সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমেদের সাথে কথা হলো মোবাইলে। ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে। আসসালামু আলাইকুম। আসবেন এখন? আমরা ওয়েট করলাম। তালাশ টিমকে অপেক্ষা করতে বলে তিনি আর এলেন না, পাঠালেন স্থানীয় সাংবাদিক আর প্রভাবশালীদের। না না, ব্যস্ততা আমাকে উনি বললেন যে আধা ঘন্টা বসে। বলাই যেতে পারে মাথায় অনেক বুদ্ধি আছে ওই স্বপ্নতরী সমবায় সমিতির কর্তা ব্যক্তিদের। সমিতির সাধারণ সরল বিশ্বাসের সদস্যরাও আস্থা রেখেছিল সেসব কুটিল বুদ্ধির লোকজনের উপরে, আর তাতেই অদৃশ্য ফাঁদে আটকা পড়ে বেশ কিছু মানুষ। এবার সেই ফাঁদ পাতার পদ্ধতিটা দেখুন। স্বপ্নতরী সমবায় সমিতি সদস্যদের অনুমোদিত অঙ্কের অতিরিক্ত অর্থ ঋণ দিয়ে থাকে। সমিতির কোনো সদস্য যদি কোনো বড় অঙ্কের ঋণ নেয় তাহলে সেই সদস্যকে জামানত হিসেবে 3 থেকে 4টি ব্ল্যাঙ্ক চেক দিতে হয়, অর্থাৎ যে চেকে স্বাক্ষর থাকে কিন্তু টাকার অঙ্ক থাকে না। গ্যারান্টারের কাছ থেকেও তারা ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাখে। টাকার অঙ্ক প্রাপকের জায়গাটা খালি রেখে এই ধরনের স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক যদি কেউ রাখেন তাহলে এটা সম্পূর্ণ বেআইনি। যেহেতু বেআইনি তাই কাগজে কোনো প্রমাণ রাখে না সমিতি। ঋণের একটা বড় অংশ পরিশোধ হওয়ার পর সমিতির চেয়ারম্যান সেই সদস্যের কাছে ঋণের 5 থেকে 6 গুণ টাকা চেয়ে বসে। না দিলে খালি চেকে 5 থেকে 6 গুণ টাকার অঙ্ক বসিয়ে মামলা করে দেয়। শুধু ঋণ গ্রহীতা নয়, গ্যারান্টারের সাথেও একই কাজ করা হয়। এখানে সবচেয়ে বড় চাতুরির বিষয় হলো মামলাগুলো সমিতি করে না, পরিচালক এবং সহকারী পরিচালকদের ব্যক্তিগত ঋণ দেখিয়ে মামলা করা হয়। মামলার মাধ্যমে টাকা আদায় হলে সেই টাকা নেয় সমিতির চেয়ারম্যান। কোনো পরিচালক বা সহকারী পরিচালক মামলা না করতে চাইলে তাদের পরিণতি হয় এই শাহিনের মতো। অনেক লোকরে আমি চিনিও না, নামও জানি না আমি, তারপরে আমার দোয়ে মামলা করে। আমি বললাম না, আমি আমার দ্বারা সম্ভব না, আমার আল্লাহর কাছে মাফ করে দিলাম, আমি সমাধান সমিতি পারতাম না। তখন তারা আমার পিছে পিছে আইসে, আইয়া মোটরসাইকেল দিয়ে আমার ধাক্কা মারছে আমার চেয়ারম্যান। রুবেল স্বপ্নতরী সমবায় সমিতির একজন সহকারী পরিচালক। রুবেলও ব্ল্যাঙ্ক চেক দিয়েছে স্বপ্নতরী সমিতিতে। সেই চেকে বড় টাকার অঙ্ক বসানোর ভয় দেখিয়ে রুবেলকে দিয়েই অন্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে বাধ্য করেছে চেয়ারম্যান ফয়েজ। এসব মানসিক চাপে কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রুবেল এখন হাসপাতালে। 30-35 জনের আমি লোন দিয়েছিলাম, এর মধ্যে মনে করেন 20 থেকে 25 জনের ব্ল্যাঙ্ক চেক নিয়েছে। আপনার নিজের কতগুলো ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন? আমার নিজের ব্ল্যাঙ্কেট চেক আমার এবং আমার ফ্যামিলির প্রায় 20টার মতো হবে। এখন কি হবে তাহলে? স্মারকলিপি সহ অন্যান্য সরকারের দৃষ্টিগোচর করার জন্য যা করার ইনশাআল্লাহ আমাদের আমরা করব ইনশাআল্লাহ। মানে পুলিশ যদি আপনাদের সহযোগিতা চায় সেক্ষেত্রে করবেন, কিন্তু এলাকার লোকজন জনগণ যদি আপনার সহযোগিতা চায় আপনি সেটা করবেন না? না, করব, অবশ্যই করব, কিন্তু সেই প্রসেসটা বোধহয় সেই টাইমটা বোধহয় এখনো নাই, যেহেতু ওই যে মামলাটা হয়ে গেছে। অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম একজন ব্যক্তি তার কিডনি বিক্রি করে দিতে চায়,
কারণ এটা না করলে মামলা থেকে বাঁচার আর কোনো উপায় নেই তার। কিন্তু এমন কি মামলায় জড়ালো সে যার জন্য কিডনিটাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হলো? এবার সেই প্রশ্নের উত্তর জানতে চাই। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। হাসপাতালের গেটের একটা পোস্টারে হঠাৎ চোখ আটকে গেল। রইস নামে একজন বাঁচার জন্য নিজের কিডনি বিক্রি করে দিতে চায়। 2 ঘন্টা পর পোস্টারে দেয়া মোবাইল নম্বরে রইসকে ফোন দিল তালাশ টিমের একজন। হ্যালো, আপনি বোধহয় কিডনি বিক্রি করবেন, তাই না? জি জি, আপনি কি কিনছেন? পরের দিন রইসের দেয়া ঠিকানায় তার বাড়িতে তালাশ টিম। রইস বাড়িতে নেই, মোবাইলও বন্ধ। বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে একসময় পাওয়া গেল তাকে। এমন কি বিপদ যে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিডনি বিক্রি করে দিতে হচ্ছে তাকে? সমস্যাটা শুনি। সমস্যা তো বলে তো সমাধান হবে না, বলে কি করব। এই রইসের মামলা সম্পর্কে আপনারা অনুষ্ঠানের শুরুর দিকেই জেনেছেন। একটা সিএনজি অটোরিকশার গ্যারেজে কাজ করে রইস। সেও স্বপ্নতরী সমবায় সমিতির একজন সদস্য। সমিতি থেকে ঋণ নিয়েছিল 2 লাখ টাকা, আর তার বিরুদ্ধে এখন 9,80,000 টাকার মামলা ঝুলছে। কিডনি বিক্রি করা ছাড়া তার নাকি আর কোনো উপায় নেই। মামলা যেহেতু হয়েছে, কোর্টের মাধ্যমে বিচার হবে, 9,80,000 টাকা দিতে হবে। কি করে দেবো, তো বাধ্য হচ্ছি যেটা। এই ব্যক্তির এখন কি করার আছে? 9,80,000 টাকা সে কোথায় পাবে? অনুসন্ধান করতে নেমে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি যার অবস্থা এই রইস নামের ব্যক্তির চেয়েও শোচনীয়। জীবন নিয়ে বলতে গেলে অথই সাগরে হাবুডুবু খাচ্ছে সে। মূল ঘটনা কিন্তু একটাই। এখন কথা হলো, এত মামলা করে লাভ কি তাদের? এর প্রথম উত্তর হলো, পরিকল্পনা এতটাই সূক্ষ্মভাবে করা থাকে যে মামলা করতে পারলেই লাভের সম্ভাবনা বেড়ে যায়। আর দ্বিতীয় উত্তর হলো, অনেকেই মামলার হয়রানির ভয়ে আগেই টাকা দিয়ে আপোষ করে বাঁচে। পুরো টাকাটা সুদে আসলে ফেরত দেওয়ার পরও দেখা যাচ্ছে যে ঋণদাতা যারা, তারা সেই চেকটা ফেরত দিচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা যে টাকাটা দিয়েছিল তার বহুগুণ অঙ্ক লিখে মামলা করে দিচ্ছে। তো এটা হচ্ছে কি, এটা আমাদের আইনের ভাষায় যেটাকে বলে যে অ্যাবিউজ অফ দি প্রসেস অফ ল। এটা একটা বড় চক্র। সিলেটের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই চক্র স্বপ্নতরী সমিতির নামে বেশ কিছু নিম্ন আয়ের মানুষকে ঋণের জালে আটকে ফেলেছে। এই চক্রের মূল ব্যক্তি নাকি ফয়েজুল কয়েস, স্থানীয়দের কাছে গালকাটা কয়েস নামে পরিচিত। সে স্বপ্নতরী সমিতির চেয়ারম্যান। তার প্রধান সহযোগী ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল আজিজ, সম্পাদক অ্যাডভোকেট ইকবাল আহমদ এবং যুগ্ম সম্পাদক রেজাউল হোসেন রাজু। আর পরিচালকদের মধ্যে আছে আকিক আহমেদ, আলিমউদ্দিন মান্নান, আফজাল আহমদ চৌধুরী এবং মোস্তফা কামাল। পরিচালক এবং সহকারী পরিচালকরা সমিতির সদস্যদেরকে প্রতারণার জালে টেনে আনে। তারাই মূলত সদস্যদের কাছ থেকে নেয়া ব্ল্যাঙ্ক চেকে মোটা অঙ্ক বসিয়ে টাকা দাবি করে। টাকা না দিতে পারলে সমিতিকে একপাশে রেখে ব্যক্তিগত ঋণ হিসেবে মামলা করে দেয়। যে মূল হত্যা বলা হচ্ছে, চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছি, তার আরেকজন অন্যতম সহযোগী গ্রেপ্তার করেছি। আর যারা যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এবার দেখা যাক যারা মামলা করেছে তাদের আর্থিক অবস্থা কেমন। স্বপ্নতরীর সহকারী পরিচালক খালেদের বাড়িতে তালাশ টিম। এটা খালেদের ভাড়া বাড়ি। সে বাড়িতে নেই। কথা হলো তার মায়ের সাথে। আর ওখান কিতা করা না করা এখানে 10-15 দিনের মাঝে আপনার আমরা বাড়িয়ে করে নাই। খালেদ স্বপ্নতরীর 10 জন সদস্যের বিরুদ্ধে প্রায় 50 লাখ টাকার চেক ডিজনারের মামলা করেছে। সব মামলায় বলা হয়েছে এগুলো তার ব্যক্তিগত টাকা, কিন্তু আসলে কি সে এত টাকার মালিক? না, আরে 50 লাখ টাকার মালিক হইলে ফরার বাসাতে আমি থাকি। সহকারী পরিচালক খালেদকে পাওয়া গেল আরেক সহকারী পরিচালক আনোয়ারের সাথে। আপনারা যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এটা কি অনলাইন না? এটা অনলাইনে, আর এটা আমাদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই। আপনি তো মামলা করছেন কয়েকজনের বিরুদ্ধে।
মামলা করছি, আমি তো ব্যক্তিগত তার কাছে টাকা পাই। দেখে তো যত ব্যক্তিগত টাকা না, এখন ব্যক্তিগত টাকা না, এখনকে মামলা করছি, তো 7-8টা মামলা করছি, এখন কি করবো? আমার তো করতে হবে, না করলে আমার উপায় নাই। ঋণ গ্রহীতার 2টা নেই, জামিনদারের 2টা নেই। আসলে আপনারা কেন ভাই আমাদেরকে ওই চেকে যখন টাকার অঙ্কটা বসানো হয়, ওটা কি আপনারা বসান নাকি অফিস থেকে বসায়? ওইটা অফিসে গেলে ভালো হয় না ভাই, আমরা কি বলবো ভাই, আমাদেরকে কেন ফাঁসাইতেছেন ভাই? আপনি কয়টা চেক দিয়েছেন? আমি তো ভাই আমি বলতে পারবো না ভাই, ওই হেতু আমি বলতে পারবো ভাই ভাই আমাকে বাঁচান ভাই, আমি বলতে পারবো না ভাই। আমার জীবনের কি কোনো দাম নেই ভাই, ওরা আমাকে মেরে ফেলতে পারে, আমি কিভাবে বলবো ভাই? মামলায় টাকার পরিমাণ দেখলে মনে হবে যে টাকার খনি নিয়ে বসেছে ঋণদাতারা, আর এখন সেই খনিতে টান পড়েছে জন্যই বুঝি এসব মামলার ফাঁদ। আসলেই তাদের এত টাকা ঋণ দেওয়ার সামর্থ্য আছে কিনা এবার সেটা দেখতে হবে। নগরীর সোবানীঘাট পয়েন্টের এই মোটর গ্যারেজের মালিক মোস্তফা কামাল। সে স্বপ্নতরীর একজন পরিচালক। প্রায় 14 জন সদস্যের বিরুদ্ধে অর্ধ কোটিরও বেশি টাকার চেক ডিজঅনারের মামলা করেছে সে। মোটর মেকানিক এই মোস্তফা নিশ্চয়ই অনেক কোটি টাকার মালিক, না হলে এত টাকা সে মানুষকে ঋণ দেয় কিভাবে? মোস্তফা গ্যারেজে নেই, কথা হলো আশপাশের লোকজনের সাথে। ও তো 1 লক্ষ টাকা দেয়, আর ব্লেড চেকের 5 লক্ষ টাকা বসা, এইভাবে তারা আত্মসাৎ করতে টাকা। আলিমউদ্দিন মান্নান স্বপ্নতরী সমিতির একজন পরিচালক। সমিতির সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় 60 লাখ টাকার মামলা করেছে। ঋণের লেনদেন সমিতির সদস্যদের মধ্যে হলেও মামলা হচ্ছে ব্যক্তিগত। আপনি লোন দিলেন, এই টাকাটা কোথায় পেলেন আপনি? এটা আমার ব্যবসা থেকে এবং কন্ট্রাক্টরে থেকে। ব্যবসাটা আপনি ব্যাংকে রাখতেন না? না, এই টাকা তো অনেক সময় আসে না, সব টাকা তো একসাথে ব্যাংকে রাখা যায় না। অত কোটি টাকা বেশি ঋণ দিয়েছেন আপনি, এই টাকার বৈধ হিসাবটা কি আপনার? আপনি আয় করতেন কিনা? ইনকাম ট্যাক্স দেয়নি। আলিমউদ্দিন মান্নানের আসলে এত টাকা মানুষকে ঋণ দেওয়ার সামর্থ্য আছে কিনা সেটাও যাচাই করা দরকার। এরই মধ্যে তালাশ টিম জানতে পারল যে সিলেট শহরের শাহজালাল উপশহর এলাকার এই বাড়িতে ভাড়া থাকে আলিমউদ্দিন মান্নান। এ কি, এত টাকার মালিক দেখি সাবলেট থাকে। আসলে শাহজালাল উপশহরের এই টেইলার্সের মালিক আলিমউদ্দিন মান্নান। ইনি হলেন স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান। সবকিছু সংবিধান মোতাবেক চলা যায় না, এটা সত্য। মানুষ মাত্র ভুল ত্রুটি হয়, আমরাও ভুলের ঊর্ধ্বে নাই, হয়তো এটা আমরা মনে করি আর যে ওভাবে আদায় হইব। এত সব কিছুর পেছনে মূল হিসেবে যে ব্যক্তির নাম এসেছে বারবার, সেই স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ফয়জুল কয়েসকে কিছুদিন আগে আটক করেছে পুলিশ। কিন্তু একজন সালমা রহমানের হিসাব নিকাশ কে মেটাবে? সিলেট নগরীর টিলাগড় কালাশিলের লুৎফর রহমান স্ত্রী আর 4 সন্তান নিয়ে ভালোই ছিলেন। এর মধ্যে এক ঘনিষ্ঠ বন্ধু এলেন লুৎফর রহমানের কাছে। সেই বন্ধু আবার ওই স্বপ্নতরী সমিতির সদস্য। ওই ব্যক্তি সমিতি থেকে ঋণ নিলেন আর লুৎফর রহমানকে বানালেন সেই ঋণের গ্যারান্টার বা জামিনদার। শর্ত অনুযায়ী লুৎফর রহমানের কাছ থেকেও তারা ব্ল্যাঙ্ক চেক নিল। একটা পর্যায়ে গিয়ে মামলা হলো এই গ্যারান্টার বা জামিনদার লুৎফর রহমানের বিরুদ্ধেও। বন্ধুর উপকার করতে গিয়ে ফেঁসে গেলেন তিনি। 10 লাখ টাকা মামলার ভার সইতে পারলেন না লুৎফর রহমান। এরা আমার স্বামীকে যা অপমান করেছে, এই অপমান সইতে না পেরে স্টপ করেছে। তাহলে লুৎফর রহমানের অনুপস্থিতিতে কেমন চলছে সালমা রহমানের সংসার? আমি নিজে খুব কষ্ট করে চলি। জানেন, আমার মেয়ে অগ্রগামী স্কুলে পড়ে, কিন্তু প্রায় সময় রিক্সা ভাড়া দিতে পারি নাই করি, আমার মেয়ে স্কুলে যায় না। খুবই পরিকল্পিতভাবে, আরো স্পষ্ট করে বললে বলা যায় নিখুঁত ছক এঁকে পাতানো ফাঁদ এটা। এখন পেছনের সত্য যতই উদ্ঘাটিত হোক না কেন, একটা নির্দিষ্ট পরিণতি পাওয়ার আগ পর্যন্ত তো মানুষগুলো এই মামলার হয়রানি থেকে রেহাই পাবে না। আর যারা এমন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তারা যদি পাশে এসে দাঁড়ান, তবেই হয়তো ভোগান্তি কিছুটা হলেও কমতে পারে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না।
পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।